জয় শ্রীরাম। বন্ধুরা, রাম মন্দির নির্মাণ দেখে জয় শ্রীরাম স্লোগান তুললেন সৌদি শেখ, আর রামলালার মন্দিরের জন্য কোটি কোটি টাকা দান করেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। বন্ধুরা, সত্যি কি সৌদি শেখ অযোধ্যায় আসছেন? বহু শতাব্দীর উপেক্ষা শেষ করে অবশেষে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হল। রামলালার অযোধ্যাতে প্রবেশের খুশি শুধু দেশেই নয়, বিদেশেও পালিত হচ্ছে। সৌদি শেখের রাম মন্দিরে আসার খবর শুনে পাকিস্তানি কট্টরপন্থী মানুষরা খুব জ্বলছে। কিন্তু এত সব কিছুর মধ্যে সৌদি শেখ জয় শ্রীরাম স্লোগান তুলে কোটি কোটি টাকা দান করে সবাইকে চমকে দিয়েছেন। আসলে রাম মন্দির উদ্বোধনের পর জয় শ্রীরাম স্লোগান তুলে কি বললেন সৌদি শেখ? একই সঙ্গে কোটি কোটি টাকা অনুদান দিয়ে তিনি সৌদি ও ভারতবর্ষের ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর সৌদি আরবের কিছু মুসলমান কেন বললেন আমরাও রামলালাকে দেখতে যাব? তো বন্ধুরা, আপনিও যদি রাম মন্দির নির্মাণে খুশি হন তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখুন। আপনাদের জানিয়ে রাখি যে দীর্ঘ 500 বছরের ও বেশি সময় প্রতীক্ষার পরে ভগবান শ্রীরাম 22 জানুয়ারি 2024 তিনি তার বাড়িতে ফিরে এসেছেন। রামলালার বাপসিকে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। শুধু দেশেই নয়, বিদেশেও পালিত হচ্ছে রামোৎসব। কারণ বাবরি মসজিদ নিয়ে বহু বিবাদের পর পুনরায় আমাদের রামলালার মন্দির ফিরে এলো। আর এমন পরিস্থিতিতে রাম মন্দিরের ভব্য উদ্বোধনের পর বহু ধরনের প্রতিক্রিয়া বেরিয়ে আসছে, যেখানে সৌদি শেখ বিবৃতি দিয়ে বলেছেন যে রাম মন্দির নির্মাণ দেখে আমি খুব খুশি। ভারত হলো হিন্দুদের একটি ঘনবসতিপূর্ণ দেশ, আর হিন্দুদের বিশ্বাসের প্রতীক যদি সেখানে না থাকে তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে প্রমাণিত হবে। কিন্তু এখন দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে নির্মিত হয়েছে হিন্দুদের বিশ্বাসের কেন্দ্র ভগবান শ্রীরামের মন্দির, যা দেখে আমি খুব খুশি। কারণ আমাদের সৌদি আরবে যদি ইসলামিক সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে দেখানো হয় তাহলে আমার অনেক কষ্ট হবে। আর সেই কারণেই ভারতে ভারতীয় সংস্কৃতির বিলুপ্তি এবং ভগবান শ্রীরামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা একেবারেই ভুল। হিন্দুদের বিশ্বাস ও আস্থার প্রতীক ভগবান শ্রীরামের একটি মন্দির নির্মাণের প্রয়োজন ছিল, যা সেখানকার হিন্দুরা তাদের বলিদান দিয়ে তৈরি করেছিল। আর দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে একটি মন্দির তৈরি করা হয়েছে, যা দেখে শুধু ভারত নয়, বিশ্বের সব মানুষই খুব খুশি। তাছাড়া ভারতবর্ষে যেভাবে হিন্দুদের প্রতি অত্যাচার হয়েছে এবং যেভাবে তাদের মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে, এটি অন্য দেশে কোনোভাবেই সম্ভব নয়। এছাড়া তিনি বলেন, ভারতের হিন্দুরা রাম মন্দির নির্মাণে বহু সংখ্যক মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে। আমাদের ইসলামে মক্কা ও মদিনা যেভাবে গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে হিন্দু ধর্মে অযোধ্যায় অবস্থিত রাম মন্দির ততটাই গুরুত্বপূর্ণ। আর এমন পরিস্থিতিতে ভারতে রাম মন্দির নির্মাণের সিদ্ধান্তে আমি খুবই খুশি। কারণ রাম শুধু ভারতের হিন্দুদের ভগবান নন, তিনি বিশ্বের সব দেশের নাগরিকদের পূর্বপুরুষ। কারণ সনাতন ধর্মের চেয়ে প্রাচীন কোনো ধর্ম নেই এবং মানুষ তাদের পূর্বপুরুষদের সর্বদাই সম্মান করে আসছে। এমতাবস্থায় রাম মন্দির নির্মাণের পর শুধু ভারত নয়, অধিকাংশ মুসলিম দেশও বেশ খুশি। এবং আমি সৌদিতে ভগবান শ্রীরামে বিশ্বাসী একজন ব্যক্তি। এছাড়াও ভগবান শ্রীরামের মন্দির নির্মাণের পর রাম মন্দিরে আমার ভক্তি অনুসারে আমি আমার পক্ষ থেকে 85 কোটি টাকা দান করতে সম্পূর্ণরূপে প্রস্তুত। বন্ধুরা, এসব দেখে জ্বলছে পাকিস্তানের কট্টরপন্থীরা আর আমাদের দেশের কিছু তথাকথিত সেকুলার, যারা শুধু ধর্মের রাজনীতি করতে চায়। বন্ধুরা, সমগ্র ভারতবর্ষ তাদের ইষ্টদেবের নগর আগমনে পুরো রামায়ণ হয়ে রয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে খুশি হয়ে গোটা দেশ আনন্দোল্লাসে উদযাপন করছে। ভারতে শ্রীরামের ধ্বনি দূর দূরান্তে থেকে শোনা হচ্ছে এবং বিদেশিরাও এই অনুষ্ঠানে যোগদান করছেন। এখন মনে হচ্ছে সৌদি আরব একটি মুসলিম দেশ, যেখানে প্রকৃত মুসলিম সম্প্রদায়ের সংখ্যা অনেক বেশি। সেখানকার শেখরাও এই অলৌকিক উৎসবে তাদের উপস্থিতি অনুভব করছেন। 1528 সালে রাম জন্মভূমিতে মুঘল শাসক বাবর কর্তৃক বাবরি মসজিদ নির্মাণ থেকে শুরু করে 2019 সালে রাম মন্দিরের পক্ষে সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত বহু ধরনের লড়াই লড়ে আজকের দিনে সনাতনীরা তাদের প্রিয় রামলালাকে অযোধ্যায় আনতে পেরেছে। তাই আজ শ্রীরামের জন্মদিনে সনাতনীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে এবং সবাই নিজ নিজ বাড়িতে রামোৎসব উদযাপন করছে। পতাকা জ্বালানো হচ্ছে, প্রদীপ জ্বালানো হচ্ছে সর্বত্র। বন্ধুরা, আমরা যদি এই সনাতনী হিন্দু উৎসবের দিকে তাকাই তাহলে শুধু ভারতেই নয়, চারদিকে অবস্থিত বিদেশিরাও শ্রীরামের মধুর ধ্বনিতে মেতে উঠেছে। আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো কয়েক ডজন বিদেশি ভূমিতে 300টিরও বেশি স্থানে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার সরাসরি লাইভ সম্প্রচার করা হয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় রাম মন্দিরের জন্য সৌদি শেখের দেওয়া অনুদান কি নেওয়া উচিত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। জয় শ্রীরাম।